মানবতার ফেরিওয়ালা সেজে বিভিন্ন মাধ্যমে যারা টাকা সংগ্রহ করে তাদের সকলের উপরই পুলিশ নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, মিল্টন সমাদ্দারের আশ্রমে তার নির্যাতনেই অনেক আশ্রিতের মৃত্যু হয়েছে। মাদকাসক্ত হয়েই মিল্টন সমাদ্দার আশ্রিতদের শরীরে কাঁটা ছেঁড়া করত বলেও জানান ডিবি প্রধান। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলা লিংক। অসহায়ের আশ্রয় হিসেবে সামাজিক মাধ্যমে নিজেকে পরিচয় দিত মিল্টন সমাদ্দার। তার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা অনুদানও গ্রহণ করতেন তিনি। তবে সেই আশ্রয়দাতাই মাদকাসক্ত হয়ে আশ্রিতদের শরীরে অপারেশনের নামে কাটাছেঁড়া করত। রিমান্ডে মিল্টন সমাদ্দারের কাছ থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন ঘটনার বিস্তারিত জানান ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটাছাড়া কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটাছাড়ার কারণ অধিক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাণ হৃদয়কে নাড়া দিত না এবং অনেকেই এরকমভাবে মারাও গিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করতেই মিল্টন সমাদ্দার 900 জনকে দাফনের কথা প্রচার করেছিল বলেও জানান তিনি। এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করত না, এর মূল কারণটাই ছিল তার সাথে অনেকেরই অনেক বিএপিরই নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফেরিওয়ালা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি, প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে, আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। মানবিক সেবার আড়ালে করা এত সব অপকর্মের কথা ডিবির জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করেছেন মিল্টন সমাদ্দার, এমনটি জানান গোয়েন্দা কর্মকর্তারা। তার সাথে আরও কারা কারা ছিল সেটাও আমরা খুঁজে বের করব তাদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।